যে আমরা এই অবৈধ মনোনয়ন যেটা লালপুর বাগাতিপাড়ার মানুষ মানে না, লালপুর বাগাতিপাড়ার মানুষ গ্রহণ করে না, সেই নমিনেশনের পক্ষে না। আমরা শুধু এটুকুই বলতে চাই যে এই নমিনেশনটা ডক্টর ইয়াসির আরশাদ রাজনের হাতেই নিরাপদ এবং গ্রহণযোগ্য। এই নাটোর ১ লালপুর বাগাতিপাড়ার যে মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন যোগ্য একমাত্র ডক্টর ইয়াসির আরশাদ রাজন। এবং যে মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন যাকে দেওয়া হয়েছে উনি লালপুর বাগাতিপাড়ার কোনো ভোটার না, লালপুর বাগাতিপাড়ার মানুষ না, উনি মাদারীপাড়ার মানুষ, উনি সিন্ডিকেটের মানুষ। তাই লালপুর বাগাতিপাড়ার মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। এবং এই মনোনয়ন যদি পুনর্বিবেচনা না করা হয় তাহলে এই লালপুর বাগাতিপাড়ার এই আসনটা হয়তো হারানোর সম্ভাবনা বেশি। তাই আমরা আবারও আমাদের পার্টির চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানকে বলতে চাই, বিনীতভাবে অনুরোধ করতে চাই যে লালপুর বাগাতিপাড়ার মানুষের দাবি এই মনোনয়ন পরিবর্তন করে ডক্টর ইয়াসির আরশাদ রাজনকে দেওয়া হোক। তাহলে তারা ডক্টর ইয়াসির আরশাদ রাজনকে বিপুল ভোটের ব্যবধানে জয় করে সংসদে পাঠাবে। এটাই লালপুর বাগাতিপাড়া এই সিটে দীর্ঘ 17 বছর আমাদের নেতা ডাক্তার ইয়াসির আরশাদ রাজন প্রত্যেকটা প্রোগ্রাম, কেন্দ্রীয় ঘোষিত প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে সাথে করে করেছেন, নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করে তাকে মনোনয়ন না দিয়ে 5 তারিখের পরে এক নেত্রীকে হঠাৎ করে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন লালপুর বাগাতিপাড়ার মানুষ মানে না। ইতিমধ্যে দেখেছেন যে উনি মনোনয়ন পাওয়ার পরও বিভিন্ন জায়গাতে উঠান বৈঠক করে বেড়াচ্ছে, কিছু মহিলা ছাড়া তার সাথে কোনো লোকজন নাই। গতকালকে আমাদের ওয়াল ইউনিয়নে গিয়েছিল, উনি বিভিন্ন মানুষের উঠানে, মানুষের খোলাতে এই 20টা-25টা করে মহিলা নিয়ে মিটিং করতেছে। লালপুর বাগাতিপাড়ার মানুষ এটা মেনে নেয় না। আজকে মানুষের মনোনয়ন যে দিয়েছে সেটা মানুষের আশার পূরণ হয়নি এবং মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেজন্য আমরা আজকে পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আছি। এই 2টা আন্দোলনে আমাদের চলবে, লকডাউন শেষ হয়ে যাবে আমাদের আন্দোলন তাও চলবে, বরাবর চলবে। যতদিন পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন না হবে ততদিন পর্যন্ত আমরা ডাক্তার ইয়াসির আরশাদের জন্য মাঠে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। লালপুর থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, লালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি, কি নাম? মোহাম্মদ আশরাফুল আলম লুলু।